বারুইপুর থানার অন্তর্গত বংশীবরতলা এলাকায় বাইপাস লাগোয়া তিনটি কাঠের দোকানে বিধ্বংসী আগুন লাগে ভোর 3:30 নাগাদ। খবর দেওয়া হয় বারুইপুর দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আদি গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের কর্মীরা। কাঠের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল, তা বাস্ট করে। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষজন এসে ভিড় করেন। প্রাতঃভ্রমণকারীরা ভিড় করেন, ছুটে আসেন শিখরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় সাপুই। বারুইপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তিনটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বলেন, আফতাব আনসারি, মুজফফর আনসারি ও ইয়াসিন আনসারিয়ের দোকান ছিল এই তিনটি দোকান। এদের বাড়ি পার্ক সার্কাসে। শ্রমিকরা থাকে বিহারে। তারা ভোট দিতে গেছে বিহারে। মোট 4 থেকে 5 জন শ্রমিক দোকানগুলোতে কাজ করত। কিভাবে এই আগুন লাগলো তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকানের সামনে কাঁঠাল গাছের পাতা ডাল পুড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, দমকলের আরও একটা ইঞ্জিন এলে আগুন তাড়াতাড়ি নিভিয়ে দোকানের অনেকটা অংশ বাঁচানো যেত। ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে লাগলো তো বলতে পারবো না। এখানে যখন 4:45 নাগাদ আগুনটা আমি প্রথমে দেখতে পাই। আগুনটা দেখার পরে তার 10-15 মিনিট পরে একটা গ্যাসের সিলিন্ডার ছিল। গ্যাসের সিলিন্ডার বাস্ট করার পরে আগুনটা প্রচন্ড পরিমাণে ফেড হয়ে গেল। ফেড হয়ে যাওয়ার পর চারদিকে তো আগুন ছড়িয়ে গেল। আমি 112 পুলিশকে ফোন করলাম। তারপরে এবারে আশপাশে যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ফোন করলাম। ফোন করে সবাই এলো, থানা থেকে এলো, ইলেকট্রিক সাপ্লাই এসে লাইন শর্ট করলো। করার পরে এখন দমকলে ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে অনেকটা চলে এসছে আগের থেকে। এখন এখানে 3টে কাঠের দোকান ছিল। কাঠের দোকান, পুরাতন কাঠের ফার্নিচারের দোকান ছিল। ওরা দোকানদাররা তো বিহারে ভোট দিতে গেছিল। ভোট দিতে গেছে ওরা। দোকানে একটা দমকলের গাড়ি এসছে আর একটা মেশিন খালে থেকে বসিয়ে জল দেওয়া হচ্ছে। আমি তখন দেখতে পেলাম যে আগুন 4:45 নাগাদ। আপনার নাম? আমার নাম প্রবীর রয়। এখানে 3টে কাঠের দোকান ছিল, 3 জনের, মুজফফর আনসারি, ইয়াসিন আনসারি আর আফতাব আনসারি। 3 জন মালিক ছিল 3 জনের কাঠের দোকান। আর লেবার কেউ ছিল না, সব দেশে গেছিলো। হ্যাঁ, ছট পুজো আর ভোটের জন্যে মালিক এসে প্রতিদিন দোকান খোলে, লেবার করতে গেলে বাড়ি চলে যায় বন্ধ করে। গ্যাসের সিলিন্ডারটা ছিল 4 দোকানে। হ্যাঁ, ওর সিলিন্ডার এখানে। কিভাবে আগুন লাগতে পারে অনুমান করছেন? আমার তো মনে হয় ইলেকট্রিকের জন্য লেগেছে। ইলেকট্রিক আজ ভোর কটা নাগাদ আনুমানিক আগুন লাগে? সেটা সঠিক বলতে হবে 3টে সাড়ে 3টে হতে পারে। আপনার নাম? আমার নাম সুব্রত নাথ। কিভাবে আগুন লেগেছে ওটা কি মনে হচ্ছে? দেখুন, আমরা যখন প্রথমে আসলাম এখানে দেখেই আগুন জ্বলছে। তারপরে তো আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। এখন আগুন নেভানোর শেষ পর্যায়ে। আর এখন পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ। কি মানে কি মনে হচ্ছে? না, এটা বোঝা যাচ্ছে না কীভাবে লেগেছে। এখন ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল বলছে আর কি। সিলিন্ডার তো আমরা দেখে নিয়েছি। তারপর যেগুলো ছিল তো সেগুলো পড়েনি এখন গ্যাস সিলিন্ডার। আচ্ছা, এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু ঠিক আগুন জ্বলছে, পকেট ফায়ার অনেক জায়গায়। আগুন একদম আর কিছুক্ষণে আর মধ্যেই পুরোপুরি কমপ্লিট নেভানোর কাজ হয়ে যাবে। যেগুলো পকেট ফায়ার রয়েছে ওগুলো এখন পুরোপুরিভাবে নেভানোর কাজ চলছে। আপনার নাম? নাম হচ্ছে মিঠুন প্রামাণিক, স্টেশন অফিসার, বারুইপুর ফায়ার স্টেশন।